পাকিস্তান ভারত যুদ্ধের দামামার মধ্যেই পাঞ্জাব সীমান্ত থেকে পাকিস্তানি রেঞ্জার্স সদস্যকে আটক করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আটক হওয়া পাকিস্তানি সদস্যের এখনও নাম প্রকাশ করেনি বিএসএফ। শনিবার ওই পাকিস্তানি নিরাপত্তা কর্মীকে আটকের কয়েক ঘন্টা পর মধ্যরাতে নিয়ন্ত্রণ রেখায় দুদেশের সেনাদের মধ্যে বাধে ভয়াবহ সংঘর্ষ। এনডিটিভির খবরে বলা হয়, রাতে কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, রাজৌরি, মেন্দার, নওশেরা, সুন্দরবানি এবং আখনুর সেক্টরে দুই দেশের সেনাদের মধ্যে সবচেয়ে বড় সংঘাতের ঘটনা ঘটে। এতে সবচেয়ে বেশি সংখ্যক পাকিস্তানি সেনা অংশ নেয়। এ নিয়ে টানা 10 দিন দুদেশের সেনাদের গোলাগুলি হলো। গোলাগুলির পর সীমান্তে থমথমে পরিস্থিতি, ঘুরছে যে কোনো সময় সর্বাত্মক যুদ্ধের শঙ্কা। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, যুদ্ধ থেকে পেছাতে পারবে ভারত পাকিস্তান? ইতিহাস অবশ্য ভিন্ন কথাই বলছে। পেহেলগাম হত্যাকাণ্ড ইস্যুর আগে 2019 সালে পুলওয়ামায় বোমা হামলায় 40 জন ভারতীয় আধা সামরিক সেনা নিহত হয়। সে সময় পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালিয়েছিল ভারত, তবে সেটি আর বেশি দূর আগায়নি। 2016 সালেও উরিতে 19 ভারতীয় সেনাকে হত্যার ঘটনায় পাকিস্তান ভারতের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। সে সময় কাশ্মীরে ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত নিয়ন্ত্রণ রেখা বরাবর জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারত, তবে শেষ পর্যন্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যায়। বিশ্লেষকরা এবারের পরিস্থিতিকে ব্যাখ্যা করছেন একটু ভিন্নভাবে। এবারের হামলার শিকার বেসামরিক লোকজন, যারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক হিসেবে কাশ্মীর গিয়েছিল। সাবেক ভারতীয় কূটনীতিক অজয় বিসারিয়া বলছেন, ভারতের সিন্ধু পানি বাতিলের হুমকি বাস্তবায়ন হলে পাকিস্তান বড় ধরনের চাপে পড়বে। এছাড়া সরাসরি সামরিক হামলার শঙ্কা এখনই উড়িয়ে দিচ্ছেন না এই ভারতীয় সাবেক কূটনীতিক। অন্যদিকে পাকিস্তানের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুইদ ইউসুফ বলছেন, যুদ্ধের সম্ভাবনা কিছুটা কম, তবে ভারত যে কোনো সময় পাকিস্তানে হামলা চালাতে পারে, সেজন্য প্রস্তুত পাকিস্তানি সেনারাও। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।